What's up? Oh, just feel and right now. হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত আড়াইটের সময় আমি আর প্রিয়ম ভাই বেরিয়ে পড়েছি একটা ট্রিপ, নতুন রাইড করার জন্য। প্রথম কথা, অনেক দিন রাইড করা হয়নি, আর এই শীতকাল বা জানুয়ারি মাসের ফার্স্ট সিজন চলছে, অনেক কিছু করবো বলে প্ল্যান করেছি, সেগুলো হয়তো করা হয়নি। তো আমার এই বাইক নিয়ে আমি এই ট্রিপটা করতে চলেছি। মোটামুটি ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়েছি এখান থেকে। তো যাওয়া যাক, আর রাস্তাটার মজা নেওয়া যাক বা সাফারটার আনন্দ করা যাক। ভিডিওর সাথে থাকো, অনেক কিছু দেখতে হবে আজ। প্রিয়ম ভাই রেডি, চলো এবার সাফারটা করা যাক। এটা বন্ধুরা শালবনী বন, এই জায়গাটার নাম এক্স্যাক্ট। আমরা সিঙ্গেল ওয়ে রোডে, ওপাশ দিয়ে যে কোনো গাড়ি বা বাইক যাবে, আর আমরা এই পাশ দিয়ে যাবো। প্রিয়ম ওখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমার বাইক। প্রচুর ঠান্ডা এই মুহূর্তে। আপনারা আমাকে কতটা কি দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, তবে সবাই পারে না বন্ধুরা। আপনিও চাইলেন পারবেন, কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফ, বারবার একটাই কথা বলবো। আর পাশের একবার ওয়েদারটা দেখুন বন্ধুরা, ওয়াও। আচ্ছা, ও জাস্ট ফিল এন্ড রাইট নাও। Que se venga ya y que sea más que vos y yo. Date tiempo para respirar, date aire para estar. ভেবে দেখুন, আপনার সামনে এরকম একটা ফাঁকা শুনশান রাস্তা, আর আপনি আপনার বন্ধুর সাথে এরকম লং ড্রাইভে একটা যে কোনো বাইকে করে এসছেন। তো সেই ফিলিংটা কীরকম হতে পারে, আবার যদি চারপাশের মুভমেন্টটা এরকম হয়ে থাকে। আমার চারপাশে কেউ নেই ও ছাড়া। বন্ধুরা, অনেক দিন পর একটা রাইডে এসেছি। দিনটা আশা করি শুভ যাবে, কারণ ভগবানের নাম নিয়ে স্টার্ট করেছি। ছোটোবেলায় মা বাবা বলতো যে ভগবানের নাম নিয়ে কিছু কাজ করতে গেলে নাকি কাজে বিঘ্ন ঘটে না। আশা করি আমারও এই দিনটা আজকে খুব ভালো যাবে। যে কোনো জায়গা, যে কোনো মুহূর্ত আপনারা যেগুলো দেখছেন বা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা বাইকে না এলেও এখানে ট্রাভেলার গাড়ি বা সুমো বা যে কোনো পদ্ধতিতে আসা যায়। আমি অন্য দিক থেকে এলে হয়তো আপনাদেরকে সাজেস্ট করতে পারতাম। এই রাস্তাগুলোর ভিডিও যেহেতু বন্ধুরা আমার ওই প্রিয়ম বন্ধু নিয়েছে, তো ও হয়তো বোঝে না বা জানে না যে ইউটিউব সাইজে ভিডিও নিতে হয়। এই ভুলটার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। একটু কষ্ট করে দেখে নেবেন ফোনটা ঘুরিয়ে। এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় বন্ধুরা মনে হচ্ছিল হয়তো আমাদেরকে কোনো হাতি বা বাঘ অ্যাটাক করতে পারে, কারণ ওখানে কিছু কিছু জায়গায় পোস্টার ছিল। সেই জায়গার পোস্টারের ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ বেশিরভাগটা আমাকে বাইকটা চালাতে হয়েছে, ওর একটু প্রবলেম ছিল, তো তাই। রাস্তাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই জায়গা দিয়ে বাইক নিয়ে যাওয়া ঠিক না ভুল এটাও জানাবেন। আর হ্যাঁ, আরও একটা কথা বলি বন্ধুরা, জীবনে কিছু কিছু সময়ে এরকম অ্যাডভেঞ্চার লাইফে করতে হয়, কারণ আপনি যদি আপনার টাইমে বা আপনার প্রপার এজে না ঘুরে নেন,
তো আপনার ছেলে মেয়েদের কি আপনি খাক শোনাবেন? তাকেও তো বলতে হবে যে আপনার স্টোরিটা কেমন ছিল। আমাদেরও তো ইতিহাস কিছু জানতে হবে বা জানাতে হবে, রাখতে হবে তো আমাদের বাচ্চাদের জন্য। কিছু কিছু রাস্তা বন্ধুরা এরকম থাকবে যে যেন মনে হবে আমাকে কেউ ফলো করছে, আমাকে কেউ যেন গ্রাস করছে, বাট এরকমটা না ভেবে আপনি যদি ওই সাফারটার এনজয় করেন বা মজা করেন, অনেকটা আনন্দ লাগবে। আর রাইড জীবনে এমনই হয়। en vos. Si no hay nada y no hay palabras, crea un mundo en tu imaginación. Caminando ya vas a llegar, solo vos sabrás cuándo pasó. Sos la pluma que se escribe. এটা বন্ধুরা মুকুটমণিপুর ড্যাম্প। একবার দেখুন আমার এদিকে আর এদিকে আপাতত আপনারা লোক দেখতে পাবেন না, কারণ এই ড্যাম্পে যারা রাইড অ্যান্ড কিছু মানুষ যারা ট্যুরিজম ঘুরতে আসে তাদেরকেই শুধু দেখতে পাচ্ছেন। আমার সামনে কত বড় একটা ঝিল বা সমুদ্র আমি বলতে পারবো না বা বুঝতে পারবো না, আপনারা দেখে নিন। কুয়াশা, কিন্তু পাড় দেখতে পাওয়া যাচ্ছে না। কত সুন্দর চারপাশটা, ওয়াও। Sos el grito infinito hoy. তো ওখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে বেরিয়ে এলাম। প্রিয়ম এইভাবে বাইক চালাচ্ছে। আশা করি অনেক বন্ধুরা বা অনেক আমার দাদা দিদি কাকিমা মা বোন এই জায়গাটা দেখে বুঝতে পারছে জায়গাটার নাম কি। গেস করুন। তো এন্ড অফ দ্য মুমেন্ট বন্ধুরা, আমি যেখানে আসবো সেটা এখনও অবধি ভিডিওয়ে বলিনি। এখানে আসতে আমার অনেকটা জার্নি, অনেকটা সময় লেগেছে, আপাতত এখনও হচ্ছে। Your destination is on the right. তো যাই হয়ে যাক, আমি এসেছি এখন পরেশনাথ টেম্পলে। অনেক রাইডাররা এখানে আসে, আমারও ইচ্ছা ছিল আসবার, বাট আমার প্রফেশন রাইডার নয়। কিন্তু আমি এরকম হেভেন্স বা এরকম মজা লাইফে কিছু করতে চাই বা আনন্দ উপভোগ করতে চাই, যেটা অনেকে করে না। তো মন্দিরের কাছে গিয়ে দেখা যাক বাবাকে। এটা বন্ধুরা কোনো একটা দেবী মূর্তি, আই থিঙ্ক কালী ঠাকুর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। যতবার বাবা ডাকাবে এরকম অনেক দূরে দূরে বাবার কাছে যাব, পৌঁছাবই। উনি টানালে সবাই। এতটা উপর থেকে যখন দৃশ্যটা বা প্রকৃতিটাকে দেখছিলাম, অনেক আনন্দ হচ্ছিল বন্ধুরা, কারণ আমি অনেক দূর দূর অবধি দেখতে পাচ্ছিলাম। ভাই এখন খাচ্ছে কচুরি আর তরকারি, খিদে পেয়েছে, খেতে হবে ভাই, কিছু করার নেই। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের নেক্সট ডেস্টিনেশন জায়গায়। আর এখান দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখছিলাম, তার সাথে সাথে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল, দেখে ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে ওখানে একটু টাইম স্পেন্ড করি। এখানে এতটা পরিমাণের গাছপালা বা এতটা পরিমাণের প্রকৃতিটা সুন্দর বন্ধুরা, অক্সিজেনের চাপমাত্রা, মানে আমি যখন নিঃশ্বাস প্রশ্বাস খালি মুখে বা এতে নিচ্ছি, আমার ভিতর থেকে খুব একটা আলাদাই ফিল হচ্ছে, সেটা আমি বোঝাতে পারবো না কাউকে। এই দৃশ্যগুলো শুধু না, এখানকার মানুষগুলো কতটা ভালো, সবাই পারে না বন্ধু, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কোনো মানুষের সাথে ভিডিও ক্যাপচার করিনি, কারণ
ওরা কি ভাববে না ভাববে এটা ভেবে। এটুকু বন্ধুরা ঠিক যে এখানকার মানুষরা অনেক পরিশ্রমী আর ওরা অনেক কষ্টে জীবনটা কাটায়। যদি বলো কেন, একটা জল আনতে গেলেও অনেক দূর হেঁটে যেতে হয়, একটা কাঠের টুকরো আনতে গেলেও অনেকটা হেঁটে যেতে হয়, যেহেতু পাহাড় তো বুঝতেই পারি। বলছে আমার বাইকটা নিয়ে আমি উপরে উঠে যাচ্ছি, তুই হেঁটে হেঁটে আয়, কারণ এই জায়গা থেকে ডবলে যাওয়াটাও ঠিক না আর বাইকটারও প্রেশার পড়বে, তাই জন্য। লাইফে অনেক সুন্দর জায়গা থাকে বন্ধুরা, বাট কষ্ট না করলে তুমি হয়তো ওই পাহাড়ের আনন্দটা পাবে না, কষ্ট করতে হয়। আর দেখো বাইকটা কেমন একটা চ্যান চ্যান করে আওয়াজ আসছে। ওয়াও, দ্যাটস নেচার। এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা মিনি পেহেলগাঁও। এখানটার নাম আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে মিনি পেহেলগাঁওটা আবার কি। গুগলে দেখাচ্ছে এই জায়গাটার নামই হচ্ছে মিনি পেহেলগাঁও। তো চারপাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। মিনি পেহেলগাম থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। ওখানে ছিলাম 1 ঘন্টা 8 ঘন্টার মতো ছিলাম, থেকে বেরিয়ে এলাম। খুব ভালো লাগছিল, তো খুব ভালো জায়গাটা, তাই একটু টাইম স্পেন্ড করলাম ওখানে, সুন্দর লাগলো। ওখান থেকে ছেড়ে এখন বেরিয়ে এসেছি আমরা একটা ঝর্ণার দিকে, বা ঝর্ণা দেখতে যাব বলে। এই জায়গাটা দেখে বন্ধুরা আপনাদের খুব ভয়ানক লাগতে পারে, বাট সামনে থেকে ততটাই সুন্দর। আমাদের আশপাশে 1 কিলোমিটার 2 কিলোমিটার বা জানি না মানুষ কোথায় ছিল না ছিল, বাট আমরা এখান থেকে এইভাবেই যাতায়াত বা এইভাবেই গেছি। অনেকটা পরিশ্রম লেগেছে যেতে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। দাঁড়িয়ে যখন ভিডিও ফটো করছিলাম খুব আনন্দ লাগছিল বন্ধুরা। আর হ্যাঁ, একটা কথা বলি, পাড়ার ওই কিছু নেগেটিভ বার্তা মানুষের কথা না শুনে যদি আপনি আমার লাইফটাকে বা আপনাদের লাইফটাকে স্পয়েল বা এক্সপায়ার করে ফেলছেন, তা আপনি ভুল জীবনে। আমার ফোনের ভোল্টি উড়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে। তো একটা ঝর্ণা দেখতে এসেছি এই মুহূর্তে, জানি না কতটা সুন্দর হবে, আশা করি ভালো হবে, কারণ অনেকটা জার্নি করে এসেছি। রাস্তাটা আপনারা দেখলেন আশা করি। ফল্ট বা ঝর্ণাটার নাম হচ্ছে ধারাগিরি। তো ওপরের দিকে উঠছি বন্ধুরা, রাস্তাটা দেখতে পাচ্ছেন, কিছু জল এখানেও আসছে, আশা করি অনেক আনন্দ পাবো। এটাই হচ্ছে সনাতন ধর্মের প্রমাণ। আপনি যেখানেই যান না কেন, সব জায়গায় আপনি সনাতন ধর্মের প্রুফ আর আমাদের দেব দেবীর প্রমাণ পেয়ে যাবেন। কাউকে ধর্ম দিক থেকে কিছু বিশ্বাস করাতে হয় না, সে সেটা চোখে দেখে বিশ্বাস করে নেয়। সত্যি আমাদের প্রকৃতি খুব সুন্দর। জীবনে চেষ্টা করবেন পাহাড় চড়ার জন্যে কোনো খুঁটি বা লাঠির না সাহায্য নিয়ে, কারণ কথাটা খুঁটির জন্য ছিল না আর লাঠির জন্যও ছিল না। যে বুঝবার ঠিক বুঝে যাবে। রাইড নাও অল টাইম। বিকালের দিকে হয়েই এলো প্রায়, আমরা ওখানটা ছেড়ে বেরিয়ে এসেছি, এখন রোডের দিকে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে ভিডিওটা আমি এন্ড করব। কোলাঘাট বীচ বন্ধুরা পেরিয়ে গেছি, আর কিছুক্ষণ পরেই বাগনান পেরোবো বা বিশ্বপুর পেরোবো। পেরিয়ে উলুবেড়িয়া ঢুকে গেলেই আমাদের বাড়ির সামনেই পাউরিয়াতে বাড়ি। এক্সপ্লোর হয়ে যায় মানুষ যখন অনেক বাইক চালায় না, অনেক রাইডিং বা অনেক রাইড করে না,
অনেক প্রবলেম হয়। আমার এই জায়গাটা কালো টাইপের হয়ে যায়নি, কারণ আছে, অনেক ধুলো এসছে, প্রবলেম ফেস করতে হয়। এখান থেকে অনেক স্থির ঠান্ডা হতে হয়, তবে রাইড করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে অনেক ছেলে, অনেক মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আর দোষ হচ্ছে রাইডার। কিন্তু আমি রাইডার না বন্ধু। সাপারটা একটু আদ্রু ছিল না বন্ধুরা, প্রায় 1000 কিলোমিটারের ওপরে আমাদের সাপারটা ছিল। ভিডিওতে দেখে মনে হচ্ছে 15 মিনিটের মধ্যে শেষ, বাট জার্নিটা ছিল মিনিমাম 16 ঘন্টার ভিতরে বা আপ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবশেষে একটা কথা বলতে হয়, সবাইকে ধন্যবাদ।